দূর ব্যাং ভিডিও বানাইতাম না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক সিলেটি ব্লগ। কিতা অবস্থা সবার, আছেন সব বালা? ভিডিও বানানি পারি আর না পারি, আমি ভিডিও বানাই যাইমু, আর আপনারা লাইক কমেন্ট করো আর না করো, আমি আপলোড করে যাইমু। তো আজকে হইলো গিয়ে আমার এক বড় ভাইয়ের গায়ে হলুদ, কালকে তার বিয়া। আর এখন আমরা গায়ে হলুদের অনুষ্ঠান করার লাগি এক জায়গায় যাইমু, গোলাপ পুলানাথ। এই জায়গার নাম হইলো গিয়া গোলাপ গ্রাম। আর গোলাপ গ্রাম যাওয়ার পথে দেখি রাস্তার মাঝে গোলাপ গাছের অভাব নাই। এটা দেখতে দেখতে আমরা যাইলাম গোলাপ পুলানাথ। আর গোলাপ দেখতে দেখতে হঠাৎ করে মনে হইলো যে জামাইয়ের সাথে দিয়ে আপনার পরিচয় করাইলাম না। হইলো গিয়া জামাই মানে আমার ভাই, আজকে তার গায়ে হলুদ। তো যাই হোক, যাইতেছিলাম রাস্তা দিয়া বালায় বালায়, হঠাৎ করে সামনে তাকায় দেখি মামা গাড়ি ওখান দিছে বাসের সামনে নিয়ে থামাইয়া। সামনে বাস থেকে তো হইছে, মামার ট্যালেন্ট আছে, দিছে সাইটের হাইওয়ে দিয়া লামাইয়া, ডাইরেক্ট সোজা হাইওয়ে দিয়া বরাবর গেছি গিয়ে আবার রাস্তা তুটিয়া। আর এখানেও গাড়ি ওখান সাইড করিয়া জামাইয়ের লগের আরো দুইজনকে লই লইলাম। বাদে জঙ্গলের মাঝে দিয়ে সুন্দর একটা রাস্তা দিয়ে যাইতেছিলাম। এরপরে হঠাৎ করে সামনে আইলো, বাদে তারারে সামনে দেখি আমার একটা গান মাথা তাইলো। আর আশা করি গান হইন না আপনারা আমার কষ্টটা বুঝতে পারছেন। পরে মনে হইলো ভিডিও কইরা উদাই টাইমটা নষ্ট করতেছি। যাই হোক, দীর্ঘ 10 মিনিট জার্নি করার পর অবশেষে গোলাপ গ্রাম আইয়া পৌঁছাইলাম। এখন বিষয় হইলো গিয়ে গোলাপ পাইমো কই। বাদে হঠাৎ করে সামনে একজন আইসুন, তাইনের বুঝি গোলাপ বাগান আছে। আমরাও ডাইনে বাইয়া না তাকাইয়া তাইনের লগে গেলাম গি, ও হইলো গিয়া গোলাপ। তো যাই হোক, দীর্ঘ 13 সেকেন্ড জার্নি করার পর অবশেষে আইয়া আমরা পৌঁছাইলাম গোলাপ বাগান। আর অত সুন্দর একটা জায়গা তাইছি, মানে তো ছবি হইব ভিডিও হইব, লাগাই লাইলাম চশমা ওখান। ও হইলো গিয়া গোলাপ বাগানের সৌন্দর্য দেখছুন কত সুন্দর লাগে। আর এই সাভারের ভিতরে যারা যারা আসুন, আপনারা সময় হইলে অবশ্যই একবার এই জায়গা ঘুরে যাইবেন। আর আমার এই চশমা ওখানে কিলা বানাইছে, আপনারা সব একটু আমার ইউটিউবে কল মারিয়া হইয়া যাইবেন। আর একটা কথা না হইলে না ওই হয়, যারা গার্লফ্রেন্ড নাই কপালে, তারা এখন আইবায় না ওখালে। আর যদি আইও বলে তে আদ দিত ভাই খালি কপালে, ও তার লাগে ওই কেউ যদি না থাকে কপালো তো এখানে না হওয়াই ভালো। আর আমি যেহেতু কেউ ফুল দিতাম না, একটা ফুলের গন্ধ লই লইলাম তোরা না খো। এরপরে আবার মুছি লাইলাম, মনে হইলো যে একটা ফুলের গন্ধ যদি না খো থাকে বাকিগুলার গন্ধ কেমনে নিমু। বাগানের ভিতরে ঘোরাঘাড়ি কইরা ফুল সব ভালো লাগছে, এখন দামাদরি করার পালা। আর দামাদরি করাত আমার ডাইনে 2 দাদা, বায়ে 2 দাদা, আর মাইজে আমি দাঁড়ায় রয়েছি এক গাদা। নিজেরে গাদা হওয়ার কারণ আছে, কারণ হইলো গিয়ে আমি ব্লক করা তাইছি, আর ফোনের চার্জ লইছি 30%। এর উপরে আবার পাওয়ার ব্যাংক আনছি না গরত হইয়া। ও দেখো, জামাই ওখানে একাডি ফুল লইয়া পিক তুলি দিতাম, ফোনের নাই চার্জ, ব্লক ওখানে শেষ দিতে পারতাম না। বাদে ক্ষেত দেখি রাস্তা তুটিয়া ফুলের তোর এখন আত লইয়া বানাই লাইলাম একটা টিকটক ভিডিও। আর একটা কথা, আমি হইলাম গিয়ে প্রফেশনাল টিকটক প্লাস ফেসবুকার, তবে এখানেই সীমাবদ্ধ না, আমি পারি না এমন কোনো জিনিস নাই। তো অবশেষে বাক্কা ঘোরাঘুরির ফরাইয়া পৌঁছাইলাম বাসাত। ও দেখো জামাই বিয়া করবো দেখি খুশিতে কি আসি মারে। আর আপনার আর একটা জিনিস লক্ষ্য করছেন, আমার গালও কিন্তু একটা পিম্পল হয়ে গেছে, ওটার লাগে আমার নিজের কাছে নিজে সুন্দর লাগতেছে। যাই হোক, হলুদ গোলাপ প্লাস আমি দেখতে ভালোই লাগতেছে একসাথে। আর এখন ভালো হইলো গিয়ে এই ফুল সব দিয়ে গায়ে হলুদের স্টেজ সাজানি। ফুল যেহেতু আমরা নিজেরা আনছি, স্টেজও নিজেরই সাজাই। ওইলো গিয়ে গায়ে হলুদের মেন দৃশ্য। আর স্টেজ সাজানির ভিডিও দিতাম পারছি না, কারণ ওই সময় ভিডিও করতাম পারছি না, কাজের চাপ আসলো বহুত। বিয়া মানে এনজয়, যেটা আমরা ভরপুর করছি, আর আশা করি ভিডিও দিকে আপনারাও করছেন। রাতে ভিডিওর বয়স দেওয়া শুরু করছিলাম, আর শেষ হইতে হইতেও সকাল হয়ে গেছে। তে আর ভিডিও বেশি লম্বা না করি, ওখানে শেষ দিলাই, বিয়ার ব্লগ তো বাকি রয়েছে। গুড নাইট সবাই রে।